খলিফা সাহেব যিনি উনি একজন মৌলানা মানুষ, ওই হিসাবে আমাদের ওনার সাথ দেওয়া দরকার। ওনার মনের আশাটা খুবই বড়, প্যান্ডেল হিসাবে জানা যায় ওনার মনের আশা বহুত বড়, কিন্তু আশা হিসাবে এখনো উনি মুড়িদান করতে পারে নাই বলে আমারও বহুত মানুষে পরামর্শ দেয়, খলিফা লেগে পীর হওয়ার লেগে আমারও বহুত মানুষের পরামর্শ দেয়, কিন্তু যেদিন দেখবো যে আমার মুড়িদান দিয়েই প্যান্ডেল করে যায় সেদিনে আমি পীর হব। বেলেগ ভাড়াটিয়া মানুষ আমার দরকার নাই, আমার মুড়িদান দিয়ে যেদিন প্যান্ডেল করবো সেদিন আমি পীর ঘোষণা দিই, নাহলে আমি জিন্দেগি পীর ঘোষণা দেবো না। কোন দরকার পড়ছে আমার পীর ঘোষণা দেওয়ার? যখন নিজের শহরত বানায় নেয় এবং আমাকে সবাই চিনবে তখন সবাই আসবে। কেবল বিসমিল্লাহ করছে দুই চার পাঁচজন মুরিদান, বিসমিল্লাহ করার সাথে সাথে যদি আমার জলসাও করুন লাগে তাহলে বড় মুশকিল। আগে ফিল্ডটা জমে নেওয়া দরকার, এটা আমার তরফ একটা হওয়া। আর মুরিদান মানে কি, এটা কোনো এমএলএ এমপি না যে আমাকে ভোট দিবেন কারা কারা হাত উঠায়। এটা একটা দিল কি বাত। মুরিদ মানে একজন বিশ্বাসকে, একজন খলিফাকে ধরা, এই জন্য যাতে আমার অন্তরটা সাফ হয়। অন্তর সাফ করার লেগে মুরিদ। অন্তর সাফ কি? যা কিছু আছে সব অন্তর ভিতরে আছে, হিংসা, ঘৃণা, বিপদ, চুগলামি ইত্যাদি সমস্ত কিভাবে দূর করা যায়? এটা কোনো ডাক্তারও দূর করতে পারবো না। বা ধুবি যারা কাপড় ধয় তাগরে যদি কোয়া যায় যে আমার কলিজাটা ধুয়ে হিংসা কিনা বিপদ ইত্যাদি থেকে অল্প সাফ করে দাও, তো ধুবি বলবে যে না আমি তো কাপড় সাফ করি, দিল সাফ করি। আর যারা হুজুর, শরীয়তের হুজুর, এগুলো কমে যায়। আমরা যারা খালি হুজুর, এখনো তাসাউফ নেই, পীর হয়ে নেই, খলিফা হয়ে নেই, আমরা কি জানি জানেন? কিভাবে গোসল করলে শরীর সাফ হয়, কিভাবে ওযু করলে ওযু হয়, সেটা আমরা ভালো করে জানি। কিন্তু যারা খাঁটি হক্কানি পীর তারা বলে দিব অন্তর কিভাবে সাফ হয়। এখন আপনারা কোন এই বৃহত্তর এলাকার মানুষ আমরা, আমাদের কি অন্তর সবারই সাফ হওয়া শেষ? হিংসা কি নাকি বোধ নাই? বা আমরা সমস্ত কর্ম কি নবীর শরীয়ত মোতাবেক করি? যে জিনিসটা দিয়ে মানুষ জন্ম হয়, যে কর্মটা খুব সুন্দরভাবে হওয়া লাগছিল, অর্থাৎ বিবাহটা। কারণ মানুষ যদি ভালোভাবে জন্ম দেওয়া যায় তারপর সে মানুষ হইব। যদি জন্মগত ভাবে ভালো না হয়, তারে যদি মক্কার মাদ্রাসাতেও ভর্তি করে দেন, আসামের মাদ্রাসা বাদ দিলেন, তারপরও কি হবে জানেন? গুরুকে জাদা গুরুকে সোর গরছে বা আদমি বুজুর্গ সোর। বাঘের বাচ্চা বাঘই হয়, যতই তারে তোয়া তোয়া জমজমের পানি দিয়ে গোসল দিয়া বড় করে, যখন দাঁত বড় বড় হবে এবং নিজের বল নিজে খাওয়ার ভাবে যে আমি তো মশামাসি খাওয়ার লোক না, ওইরকম কোনো জানোয়ার না, আমার তো অনেক শক্তি রে, তখন এই 30 বছরের ইতিহাস মনে হয় আপনার কাল্লায় আগে কামড় দিয়ে খাওয়া। বুঝলেন না কথাটা? এই জন্য মানুষ যে জন্ম হয় বিবাহ শাদীর মাধ্যমে, বিবাহ শাদীটাই যদি সুন্নত মোতাবেক না হয়, বাদ বাকি এত ওয়াজ নসিহত শোনার চিন্তা করে দরকার নেই। আর সে বিয়ার ভিতরে গন্ডগোল, ফার্স্ট টু লাস্ট সারাটাই নাচতেছে বেপরদায় আমাদের মুসলমান মেয়েরা, টিকা লাগাইতেছে, ফুটা লাগাইতেছে, আশকারা মাস্কারা লাগাইতেছে, এবং দোলা যখন যায় বরযাত্রী, এদের আগুয়াই করার জন্য সর্বপ্রথম গাভরু মেয়েরা আগবে। এটা আমাদের তরিকা। সমস্ত করার পরে যখন খালি কাবিল তোহা করার দরকার পড়ে, মানে আরবি খুব পড়া জানে না, নাহলে তো হিন্দি গান সব মুখস্থ। খালি যদি আরবিটা মুখস্থ থাকতো তাহলে মুল্লারা ডাকতো না। বুঝো এই আরবির সময় খালি হুজুরের তালাশ করা হয়, রাতে 11:30 12টা বাজে। হুজুর যে ওই মাজলিসের এক কিনারায় মুখটার অন্ধকার করে বসে আছে, সেই ইমামদারে তখন দরকার পড়ে আনবার জন্য। আনার পরে ইমাম সাহেবে কাবিল তোহা পাওয়ার পরে
আর যে নশাটা আসছে এমন রেডিমেড নশা, আল্লাহ নবীর যত সাহাবা কেরাম ছিলেন না, তারা বাঘের সাথে কথা কইছে, যেরকম সুবহানাল্লাহ, হাতির সাথে কথা কইছে। এবং এমন একজন আল্লাহর ওলি হযরতে আবুল হাসান খরকানী রাহমাতুল্লাহ আলাইহি, আবুল হাসান খরকানী, খরকান দেশে থাকতেন। এই খরকানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বাঘের উপর সওয়ার হইয়া বাঘ খাতায় তো সাপ দিয়া, যেরকম সুবহানাল্লাহ। ওনার এক মুরিদ গেছে ওনার বাড়ি, যার পরে কইছে হুজুর বাড়িতে আছে গো। তো বাড়ি আলী কইছে কিসের হুজুর, কারা? কই বাড়ির মালিক যিনি হুজুর, তো আমার কিসের মুরিদ হইছে। কই আর দুনিয়ার হুজুর বান নাই না, এক বাদ পাওয়ার কাছে মেরে ধর লাগে। মুরিদ চিন্তা করে গেছে গা, এটা আবার কি কথা, এত বড় বুজুর্গান নুরানি চেহারাওয়ালা, ইনি বলে এলাকার ভিতরে নাম করা বাদ করে, এটা কি কয় বই? তখন মনে হইলো বইয়ের জাত খুব খারাপ জাত, এনারা স্বামী যত ভালো কাম করলো একটু উল্টা খায়, ফিরে থাকে, যেরকম থাকে না। এই বলে এই কথা আবার আমার রেকর্ডিং করলাম, সারা ওয়াজ রেকর্ডিং দিলাম। কিছু কিছু আমি এমন মানে পেরাক মারা কথা বই, এই সমস্ত ডিলিট করে দেওয়ার দরকার। কারণ আমি বই উপরে ওয়াজ করলাম যে বৌদারটা একটু তেরে থাকে, এই ওয়াজটা যদি যাতে শুনে আল্লাহ, তাহলে ওনারা এমনি রাখতে হবে না, দাদা নাগর রাগ করতেই থাকে, অত জ্ঞান লাগানি থাকে নাগর রাগের ভিতরে, সামান্য কত রাগ উঠে পড়ে। তো প্রিয় মুসলমান ভাইরা মিলেন যে বোধহয় বিবির সাথে স্বামীর একটু লাগা থাকে, তো এই জন্য এই কথাটা বলছেন। এইগুলো সবর করে বসে আছে। একটু পরে দেখে হযরতে আবুল হাসান খরকানী রাহমাতুল্লাহ আলাইহি বাঘের উপরে সওয়ার হইয়া বাঘের কাল্লা ছাদ দিয়ে দাইরা দাইরা বাড়ির দিকে নিয়ে আইতাছে, পিছনে ঘোড়ার বুঝা বান্দা, এরকম সুবহানাল্লাহ। অর্থাৎ হযরতে আবুল হাসান খরকানী রাহমাতুল্লাহ আলাইহি খুরি করে খাইছে, আর এই খুরি বহন করাইছে বাঘের উপরে, আর বাঘ খেতে গেছে সাপ দিয়ে। তখন আরেকটু মানে গভীর চিন্তায় পড়ে গেলেন যে বিবি যে এগেনস্ট করলো, আমি তো এমনি বিশ্বাস করি না, এখন তো আরো বিশ্বাস হইতেছে না, ইনি তো কামেল, নাইলে বাঘের উপরে সওয়ার, বাঘ খেদায় সাপ দিয়া, পিছনে খড়ির বোঝা বান্দা, আর ইনার এগেনস্ট করে ইনার বিবি। যখন হযরত আবুল হাসান খরকানী রাহমাতুল্লাহ আলাইহি কাছে আসছেন, বাড়ির ভিতরে প্রবেশ করছেন, প্রবেশ করার পরে মুরিদকে পিরসাদ বলছেন, ও মুরিদ, সন্দেহ করে মুরিদ হওয়া যায় না। তখন মুরিদে ভাবলেন কি কথা, আমার মনের ভাবটা এখন আমি খুলে বলি এই কারণে, ইনি কেমনে জানলেন? কেরামত ওরে যথেষ্ট ছিল, বাঘের উপরে সওয়ার হওয়া নাই, কিন্তু এখন আমার মনের কথা করে ফেললো, ইনি কামেল আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। আবুল হাসান খরকানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি আমার বিবির লাগিয়ে আল্লাহর ওলি হইছি। কারণ সবর মিফতাহুল জান্নাহ, সবর হলো জান্নাতের দরওয়াজা। বউয়ের জ্বালানি আর কি দেখছো, এটাই একটা জ্বালানি, আমারে 24টা ঘন্টা ভরা জ্বালায়, আর আমার বউয়ের জ্বালানির উপরে আমি সবর করি, সবরের বদলায় আল্লাহ আমার ওলি বানাই। বিবির জ্বালায়, বিবির জ্বালানির উপরে সবর করে আল্লাহ নিয়ে গেছে, কোনো রাগ বসা কোনোদিন করে নাই। বউয়ের উপরে রাগ করে শাশুড়ে কোনোদিন গালি করে নাই, শ্বশুরে কোনোদিন গালি করে নাই, চাচা শ্বশুর, মাইশা শ্বশুর, মাসি শ্বশুর, ফুফু শ্বশুর, কারণে গালি দেনে, খালি সবরই করছে আর সবরই করছে। আল্লাহ তার ওলি বানায় দিয়েছে, আপন বন্ধু হিসেবে গ্রহণ করছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সবর করা শুরু করি, নিজের দিদির কথা সবর করি, আরো যে এলাকার মানুষ আমার সাথে লড়াই করবার চায় তাদের উপর সবর করি, তাহলে আমরা আল্লাহর ওলি হতে পারবো না। কিন্তু সবর কারে করে আমরা বুঝি না, দিনে দিনে যেন রাগ সারো হয় না। ইনশাআল্লাহ রাগ এখন আর থাকবো না। হিমন্ত সরকার যে একটা কানুন জারি করছে, গরু জবাই করা চলবে না, মাংস খাওয়া হবে, এতে করে আপনারা নারাজ না অনারাজ, খুশি না বেখুশি, আনন্দ না গর্বিত? আমি কেন খুব খুশি হয়েছি, কারণ আমি সব করে দেখছি যে আমরা যত কামাই করি তার থেকে বেশি দরিয়ার ডাল, এরকম ঠিক না? আমাদের এই জিবরাটা মহান রব্বুল আলামিন কোন ফেরেশতা দিয়ে বানাইছে আল্লাহ এত জানে, বহুত রুচি, যেরকম সুবহানাল্লাহ। বিশেষ করে আমাদের মুখের ভিতরে খুব রুচি, আমরা কামাই করিয়া
আগে খাওয়া তারপরে কি আছে দেখা যায়, এরকম ঠিক না? আমি হিসাব করে দেখলাম সপ্তাহের ভিতরে যদি 2 কিলো মাংস কিনা যায় তাহলে 700-800 টাকা চলে যায়। এইভাবে আরো তো আদমপুর আছে না, সপ্তাহের ভিতরে ডেলি মাংস লাগে, যেরকম আছে না নাই? এই আদমপুর যেভাবে আদমপুরি করে মাংসপুরি করে, এদের যদি ভালো করে হিসাব লাগান যায় মাসে 15,000 টাকার মাংস খায়, যেরকম খায় না নাই? খাওয়ার পর ওর সাথে আরো প্লাস মাইনাস আছে। প্লাস কি জানেন? আমরা বেশি খাওয়া খাওয়াই করলে, খাংরাগিরি করলে তাহলে আমাদের পেটের ভিতরে ফ্যাট হওয়ার সম্ভাবনা আছে, যেরকম আছে না নাই? ফ্যাট হলে তার ফ্যাটি লিভার হয়, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা, হাই প্রেশার হওয়ার সম্ভাবনা। এদি মাংস খায় পয়সা খরচা করলেন, ওদিকে ডাক্তার দিয়ে খরচা করলেন। চিন্তা করে দেখেন আপনার লাইফের ভিতরে যদি 50 লাখ টাকা কামাই করতে উপার্জন করছেন, তার 30 লাখ টাকা তো আপনি এইভাবে শেষ করে দিচ্ছেন। আমি খুশি হয়েছি যে মহান রাব্বুল আলামিন এটা একটা নিয়ামত দিয়েছে আমাদের আসামের ভিতরে, যে নতুন নতুন কানুন জারি করতেছে মুসলমান জাতিকে জাগ্রত করার জন্য। তো জানা হোক, আমি আপনাদের সম্মুখে বেশ কিছু কাজ করার জন্য আসিনি, আইসব মানুষ দেখি আমার মনে হয়ে গেছে।